হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আজকে দেখো সকালবেলায় নিয়েছিলাম ফুল তুলে নিয়ে এসেছি। আর সকাল থেকে অজস্র বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে আজ 15 দিন ধরে সমানে একটানা বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টির কোনো থামার কোনো নামগন্ধ নেই। আর বৃষ্টি আমরা সকলেই পছন্দ করি, ঠিক আছে, কিন্তু এতটা বৃষ্টি কিন্তু আমরা কেউই পছন্দ করি না। আর আমরা যেহেতু গ্রামে থাকি, সেহেতু কিন্তু একটু বৃষ্টি হলেই চারিদিকে কিন্তু এত কাদা আর জল হয়। বৃষ্টি তো ভালো লাগে, বাট এই কাদাকে কিন্তু আমি একটুও পছন্দ করি না। তো কি করা যাবে, বৃষ্টি তো আর আমার নিজের হাতে নেই। যখন ইচ্ছা হবে মানে বৃষ্টি নিয়ে আসবো, যখন ইচ্ছা হবে বৃষ্টি বন্ধ করে দেবো, সেটা আমাদের হাতে নেই। তো সকালবেলায় টিফিন করে নিয়েছি, আর এদিকে দেখো কিছু পাখিদেরকে খেতে দিয়েছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম যে ঘরটাকে একটু ডিপ ক্লিন করবো, এই শোকেসটাকে। আর অনেকগুলো জিনিস ছিল, এগুলোকে একটু পরিষ্কার করার দরকার ছিল। তার জন্য ভাবলাম আজকে যখন সময় আছে তাহলে আজকেই করে নেওয়া যাক। আর দেখো ছোটোবেলার অনেক স্মৃতি এই মানে জিনিসগুলো, আর যখন এগুলো পরিষ্কার করছিলাম, সত্যি কথা বলতে ছোটোবেলার স্মৃতিগুলো খুবই মনে পড়ছিল। তো এইখানে দেখো অনেকগুলো মেডেল বা কাপ আছে, আর মেডেলগুলো হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই কাপগুলো মানে আমার দাদা ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে, দাদা এগুলো পেয়েছে। আর আরও আছে। আর আমাদের যেহেতু তোমরা আগেই জানো আর একটা বাড়ি আছে, সেখানেও কিছু পরিমাণে জিনিসপত্র এখনও আছে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই দেখো আমার হাতে একটা পেনদানি আছে, এটা হলো আমার টিচার ডেতে আমার যারা মানে যে স্টুডেন্ট আছে তারা আমাদেরকে দিয়েছিল। আর এইখানে এই সমস্ত গিফটগুলো পরিষ্কার করছিলাম যখন, তখন আমি কিন্তু খুবই ইমোশনাল একটু মনে হচ্ছিল কত স্মৃতি কত কথা মনে পড়ছিল। তা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো দেখো আমি ঘর পরিষ্কার করতে করতে ভাবলাম যে উপরে অনেকগুলো স্টিক বেরিয়েছে রজনীগন্ধার, তাহলে কিছু স্টিক নিয়ে আসা যাক আর একটু ঘরে সাজানোর জন্য। তার জন্য ভাবলাম ছাদে যেয়ে স্টিকগুলো নিতে এসেছি। তো আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা তো আমার সাথেই আছো। আর আমার যে সকল বন্ধুরা নতুন আসছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো আমি কিন্তু একটা স্টিক কেটে নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই ফুলদানিটা ফাঁকাই পড়েছিল, তা ভাবলাম যে এত যখন পরিষ্কার করছি আর স্টিকগুলো তো ছাদের পরে আছে, তাহলে একটু নিয়ে এসে ঘরে রাখা যাক, একটু সুগন্ধ বেরোবে। সেই হিসাবেই কিন্তু স্টিকগুলোকে নিয়ে এসেছি। আর দেখো কটা পাতা নিয়ে এসেছি আর একটাই স্টিক নিয়ে এসেছি, কেননা ফুলদানিটা খুব একটা বড় না। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। যে ছবি দুটো দেখছো, এটা হলো আমার দিদা আর আমার দাদু, মানে আমার মায়ের মা আর আমার বাবার বাবা, ঠিক আছে, আমার ঠাকুর দাদা আর দিদা, ঠিক আছে, ওনারা এখন আর ইহলোকে নেই। তো দেখো এদিকে আমি চলে এসেছিলাম, একটু ফ্রিজটা পরিষ্কার করার দরকার ছিল, মা বললো একটু ফ্রিজটা পরিষ্কার করে নিতে, তাই সেটাই করে নিচ্ছিলাম। তা তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু আগেই তো বললাম, দেখো এই বর্ষাতে কিন্তু একটুও ভালো লাগে না। চারিদিকে দেখতে পাচ্ছ তো কী পরিমাণে নোংরা, এই পোকাদের জ্বালায় একটু শান্তি নেই, রাত্রে শুতে যে শান্তি নেই, মানে কেন্ন আর এই তোমার এই শোকাটা মানে পুরো ভর্তি হয়ে গেছে। আর চারিদিকে দেখো কী পরিমাণে কাদা, একটু হাঁটা চলা করা যায় না, বাইরে বেরোনো যায় না। এই কারণেই কিন্তু আমার একটু বর্ষা ভালো লাগে না। বর্ষা ভালো লাগলেও বাট এই কাদারকে আমি একটু ভালোবাসি না। তো দেখো চারিদিকটা কতটা বাগান হয়ে গেছে, একদম
একদম পুরো মনে হচ্ছে জঙ্গল। রোজ পরিষ্কার করলেও কিন্তু এই পরিমাণে জঙ্গল বেঁধে যায়। দেখতে পাচ্ছ বাড়ির উঠোনের পাশেই কিন্তু এই জঙ্গলটা বেঁধেছে। তো দেখো আমি নিচে থেকে ঘুরে এসে উপরে এসে দেখি অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছে। সেই জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে গুছিয়ে নেব। আর এখন কিন্তু সন্ধ্যার আগের মুহূর্ত, মানে বিকেলবেলা। তো আমি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে টিফিনটা করা যাক। আর জিনিসপত্র যদি অগোছালো হয়ে থাকে না, একটু না ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। আর আমি সবসময় না কাজকর্মগুলো একটু গুছিয়ে করতে ছোটোবেলা থেকে খুবই পছন্দ করি। আর আমার মাও এইভাবেই আমাকে শিখিয়েছে। আর সমস্ত কাজে আমাদের বাড়িতে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করানোর চেষ্টা করে মা। কতদূর কি শিখেছি বলতে পারবো না, তবে চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকার বা রাখার। তো দেখো জামাকাপড়গুলোকে বিকেলবেলায় গুছিয়ে নিচ্ছি। আর আমি গোছাতে থাকি, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এখনও পর্যন্ত আমার যে সকল বন্ধুরা ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর দেখো আমার কিন্তু গোছানো হয়ে গেছে। আর চলে এসেছি সন্ধ্যাবেলায় টিফিন করতে। কিছু ছোলা ভেজানো ছিল ফ্রিজে, আর এই ছোলাগুলো কিন্তু অনেক দিনের। আর মা সেদিন বলছিল একটু তেল ছোলা খাবো। তোমরা হয়তো বলবে তেল ছোলা কি? তেল ছোলা হলো তেলে ভাজা হয় ছোলাটাকে ভেজানোর পরে। আর এইদিকে দেখো কিছু বেগুন ছিল, বেগুনটাকে আমি কিন্তু চপের মতো চাকা চাকা করে কেটে নিয়ে বেগুনটাকে আজকে ভাজবো। আর লম্বাভাবেও ভাজা হয়, কিন্তু আজকে ভাবলাম একটু গোল করে ভাজি। তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে ছিল বেগুনি, আর ছিল মুড়ি, আর ওই যে বললাম না তেল ছোলা, ওইটাই ছিল। এই তিনটে জিনিসই কিন্তু আজকে টিফিনে ছিল। তো দেখো আমি এই যে তেলের ভিতরে ছোলাগুলোকে দিয়ে দিয়েছি। আর এখানে একটু জাস্ট একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না। একটু লবণ দেবে, সামান্য পরিমাণে লবণ দেবে। আর এইদিকে দেখো বসিয়ে নিয়েছি চা। আর চা কিন্তু আগেই বলেছি আমরা সেভাবে চা খাওয়া হয় না আমাদের বাড়িতে। আর এখন যেহেতু বর্ষা হচ্ছে তার জন্যই কিন্তু চাটা হচ্ছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু সন্ধ্যার টিফিন করা হয়ে গেছে। আর এইদিকে দেখো চা করে নিয়েছি, মুড়ি ছোলা, আর এদিকে হলো বেগুনি আছে। আর এইদিকে দেখো একটা প্লেটে গুছিয়ে নিয়েছি। আর এটা হলো দিতে যাচ্ছে আমার দাদাকে, দাদা আছে ঘরে। তো দাদাকে দিয়ে আসলাম, তারপরে আমি বাবা মা সবাইকে দিয়ে আমরা কিন্তু টিফিনটা করে নিয়েছি। আর এখন বাজে সন্ধ্যা 7টা। একটু বসেছি বই নিয়ে, নিজের কিছু পড়াশুনো থাকে সেটা করতে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু আমার একটু পড়াশুনো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা বলল ফ্রিজে আছে মাছ, সেটা বের করে রাখতে, রাত্রে রান্না হবে। আর সেটাই আমি বের করছিলাম। আর এর ভেতরে আছে কিছু বাটা মাছ আর কিছু মনোপিয়া মাছ, মানে দুদিন আগে নিয়ে এসেছিলো বাবা পুকুর থেকে ধরে, সেগুলোকে কিন্তু কেটে এখানে গুছিয়ে রাখা হয়েছিল। তো আজকের ভিডিওটি আমি আর বড় করছি না, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।